একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। প্রিয় দর্শক, প্রাইম সিলেট থেকে আমি শাহেদ তালুকদার আপনার লগে আছি, অবস্থান করছি মুল্লারগাঁও এলাকায়। কিছুক্ষণ আগেই একটি ট্রাক কিন্তু ওভারলোডের, যেটা আমরা স্থানে এসে জানতে পেরেছি যে ওভারলোডের কারণে আসলে ট্রাকটি ব্যালেন্স রাখতে পারেনি, যার কারণে ট্রাকটি সরাসরি ওভারলোডের কারণে ট্রাকটি খাদে পড়ে যায়। ফল ভর্তি ট্রাক আমরা আসলে যদি দেখার চেষ্টা করি আসলে কি জাত ফল আছিল গাড়ির মাঝে দেখতে পারা, অনেকেই কিন্তু এখানে সেটা আপনারা দেখাইবার চেষ্টা করাম। আমরা সরাসরি আপনারা দেখাইবার চেষ্টা করা আছি। আমরা ও দৌকা আসলে যে অবস্থা হয়েছে, প্রচুর ফল কিন্তু লইয়া গাড়িটা এখানে সরাসরি আমরা দেখাইবার চেষ্টা করা। আসলে ফল ভর্তি ট্রাক ওভারলোডের কারণেই মূলত এটা হয়েছে। যারা আছে এখানে আমরা তারা মাথাইছিলাম, জিগাইছিলাম, অনেক ভিড় করছেন। আমরা আসলে ভাই ট্রাকটা আনুমানিক কয়টার সময় খাদে পড়ছে বড় ভাই? হ্যালো, ট্রাকটা কয়টার সময় খাদে পড়ছে? আনুমানিক 2:30-3টা হইল, রাত্রে 2:30-3টার সময়। আপনার আসলে খবরটা কিলা পাইলা? আমরা খবর পাইছি সকালে ফজর নামাজ পড়ে। ফজর নামাজ পরে খবর পাইছেন? জি জি। ভাই আই আসলে অবস্থা ট্রাক কেউ লাড়ছে উঠছিল না, আসলে আসছে না, মালিক আছে, ড্রাইভার আছে, তারা মালিক ড্রাইভার জায়গা রুম আছিল, তারা ভালো আছে আলহামদুলিল্লাহ। মেডিকেল ভর্তি হয়েছে গিয়া, উপরে প্যাসেঞ্জার যে আছে এরা ড্রাইভার ভালো আছে, ড্রাইভার আর হেল্পার ভালো আছে। আর উপরে কজন আসলো আনুমানিক? দেখছি না আমরা আনুমানিক কিছু খবরও পাইছি না। 2-3 জন আসলা, যেহেতু ফল লইয়া যায়। ফল আসলে কোন জায়গায় লইয়া যায় ভাই? আরও জানি না ভাই, আমরা ওই এলাকার মানুষ। ট্রাকটা কই থেকে আবার পথে? ওরা হয়তো বাংলা বাজার থেকে দিচ্ছে, সাতক বাংলা বাজার। বাংলা বাজার থেকে। এই যে স্থানের ঘটনাটা ট্রাকটা লামাহাজিমুল্লারগাঁও সদর, লামাহাজিমুল্লারগাঁও জালালাবাদ থানা, জালালাবাদ থানা সদর লামাহাজিমুল্লারগাঁও 7 নম্বর গোলগাঁও ইউনিয়ন। তো ওই যে দেখ, আপনারা তো ফলগুলা তুললে আসলে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হইতে পারে? আনুমানিক যে ক্ষয়ক্ষতি 50,000 উপরে। 50,000 উপরে। আর কত টাকার ফল আছে আপনার ধারণা করা? ফল আপনার প্রায় 8.5-10 হলো, 9 হলো, 8.5-9 তারা কইছে। 9 লাখ নে 90,000 টাকা। 90,000 200 কারণ আছে, 200 কারণ আনুমানিক আমরা কইতে পারবো না। কারণ এই ফলের নামটা কিটা? ডালিম ফল। ধন্যবাদ। আসলে দর্শক, আমরা যদি দেখাই আপনারা কারণেই এই ঘটনাটা ঘটতে পারে। আমরা যদি ফলগুলো আপনারা একটু দেখাই, ও দহকা ট্রাকর তলে এখনো কিন্তু মাল রয়েছে, তারা মাল বকরার চেষ্টা করে যে না এগুলো আছে। গাড়ির তলে অনেক ক্যারেট আছে, সাইডে বাজি দেখা যার ফল। আমরা এক বাইরে মাথাইলাম আনুমানিক 50,000 টাকার মতন ক্ষয়ক্ষতি। গাড়ির তলে গাড়িটা উল্টিল কিলা, কোন কারণে কইতার পানি? এখানে আপনার কোন কারণে আমি আসলাম না, তো কইতাম কিলা কেন ওখানে ট্রাকে মাটি টানছে দিনের বেলা, ট্রেক্টারে মাটি টানছে না রোডও, মেন রোডও। তখন বৃষ্টি দিছে, মাটি যখন গলছে তখন মাটি মানে তেমন গাড়ি স্লিপ খাই যায়, তখন হয়তো গাড়ি স্লিপ খাইয়া স্লিপ খাইয়া গাড়িটা আপনার দিয়েছে। ট্রাকর যে মাটি বয়, রাস্তার যে মাটি পড়ছে, ও মাটিটা আজকে তো আবহাওয়া একটু ছিল, বৃষ্টি দিছে আর ও মাটি পিছলিয়া গাড়িটা স্লিপ খাই যায়, গাড়িটা আপনার দিয়েছে। গাড়ি আপনার মাল বেচা ছিল, মাল মাল ঝুঁকি দিছে, গাড়ি টাইনি দিব গাড়ি। দর্শক, আমরা সরাসরি দেখাইবার চেষ্টা করলাম। আসলে যারা এখানে আসেন ফল তুলরা, তারা অটো কইরা যে এই যে স্থানটা এখানে পার্শ্ববর্তী কোনো জায়গায় মাটি টানা হয়েছে, রোডটা টোটালি মেঘ দেওয়ার কারণে এই মাটিগুলা বিজিয়ার কারণে কিন্তু চাকাগুলা স্লিপ হইয়া, চাকাটা স্লিপ হইয়া কিন্তু এখানে গাড়িটা উল্টিছে। আর অনেকে কইরা যে ওভারলোড আছিল। আসলে আমরা যেটা দেখতাম শুক্রবারের দিন, আসলে এখন জুম্মার টাইম, আমি ওদিকে যাওয়ার পথে আসলাম। আর লাইভটা আমি আপনাদের দেখাইবার চেষ্টা করলাম। ও দৌক অবস্থা, খের ফুসমাস আর খের সর্বনাশ। কিছু মানুষ দল হয়েছেন, কিছু ছোট ছোট বাচ্চান দল হয়েছেন। আর ফলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তারা দড়িয়া সিফা সাফা থেকে গিয়া ফল নেওয়ার চেষ্টা করে। ও দৌকার ট্রাকটা যে উল্টিছে, টাকার যদি পিছন মালটা নিবার দেও। যতটুকু জানতাম পারছি আনুমানিক প্রায় 50,000 টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। আর একটু বাচ্চাইতে
ও দৌকা যে টাকব মাল গেছেন বড়র আমরা সরাসরি আপনার দেখাবার চেষ্টা যারা আসলা টাকার মাঝে হেল্পার ড্রাইভার ঠিক আছেন আর গাড়ির উপরে যারা আসলা এরা কিছু এরা আহত আছেন তারা মেডিকেল লইয়া যাব হয়েছে। ধন্যবাদ ভাই কমেন্ট করছেন গরিবদের পাঠিয়ে দেন আসলে কিছু বাচ্চা আছেন তারা ধীরে সকাল থেকে দিয়া সকাল রাত্রে আনুমানিক প্রায় 2-2:30টার দিকে ট্রাকটা উল্টে এবং সকাল থেকে তারা এই মালটা তুলতেন সকাল 9টা থেকে মাল তুলরে এখনো মাল তোলা ওর ও দৌকা ট্রাক বোঝাই করার লোড করার লইয়া যাওয়ার লোড করে আসলে অনেক মাল নষ্ট হয়েছে। আর এই ফলটারে কয় আপনার ডালিম ফল আর আনার যেটি আমাদের পুস্তকের ভাষায় ও তো টাকার অবস্থা। রাস্তাটা আসলে খুবই বাচ্চা অনেক বাচ্চা দল হয়েছে তারা কিন্তু ফলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে তারা গাড়ির চতুর্দিকে কিন্তু ফল ছিটিয়া বসে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেটা আমরা জানতে পারছি। যারা এখানে কাজ করা তারা করে প্রায় আনুমানিক 50,000 টাকার মতন ফল নষ্ট হয়েছে। আমরা যদি গাড়ির চতুর্দিকে আপনারা একটু দেখাই ও দোহক অবস্থা। গাড়িটা সাতক বাংলা বাজার থেকে আওয়ার পথে গাড়িটা স্লিপ করছে। গাড়ির নাম্বার হলো আপনার ঢাকা মেট্রো 135595 যে গাড়িটা স্লিপ করছে। গাড়ির তলে এখনো প্রচুর পরিমাণে 8 থেকে 10টা ক্রেট এখনো রয়েছে ও দৌকা অবস্থা। এর মাঝে বৈদ্যুতিক ফিরার হলে এই গাড়িটা এখানে আসতেছে না হইলে গাড়িটা সরাসরি খাদো গিয়ে পড়তো ও দৌকা। আপনারা যদি দেখাই ট্রাকটা উল্টিয়া টাকন নিচে এখনো অনেক মাল আছে মাল বাকরার চেষ্টা করার। ভাই কিতাও এলাকার নেই আপনি না ভাই আপনি নি না হ্যাঁ আমি কাপলা মানুষ না না একে তো আপনি বালা কাম করা বালা কাম করা নানি আপনি তখন নিশ্চয় যদি আমরা আপনাদের দেখাই। ভাই কিতাব গাড়ি লগে আসলা নি আপনি কই থেকে আইছেন? আমরা গাড়ি থেকে ও গাড়ি লিয়ে আইছেন নি ভাই এদিকে আসরা খারাপ দিদা। দর্শক আমরা সরাসরি আপনাদের দেখাইবার চেষ্টা করাম লামাকাজি ব্রিজ থেকে একটু সামনে মোল্লারগাঁও কয়েকটারে মোল্লারগাঁওর ঠিক সম্মুখ প্রান্তে কিন্তু এই ট্রাকটা উল্টিছে। ভাই এটা কিতা ভাই এটা ড্রাইভারের কাছে বলছে ভাই দেখি জিনিসটা তো দেখাই ঘটনা তো দেখা যায় অন্য লাগান সেই কইরা রাস্তার মাঝে মাটি বইছে যার কারণে এটা হয়েছে। আর খাদা খেয়ে করে ওভারলোড এর মাঝে একটা জিনিস আমরা ক্যামেরার সামনে দেখাইছি আপনারা দেখছেন ড্রাইভারের সিটের মাঝে আসিল যেটা আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে আপনারা দেখাইবার চেষ্টা করছি। আসলে একটা দুর্ঘটনা আমরা সবসময় কই সারা জীবনের কান্না। আর বিশেষ করে এরকম যদি আবহাওয়া থাকলে অনেক সময় কিন্তু বেশি আবহাওয়া থাকলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। সবসময় আমরা দেখছি কোনো মালটা ভাঙবো তো মাল তুলো ও ভাই এগুলা কোনা না পাইছো সত্যটা কইয়া দোকা। আসলে আমরা তো গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট হয় আমরা অনেকেরও ক্ষয়ক্ষতি হয়। আপনার ড্রাইভার নেই নাকি আমি গাড়ি দিছি আপনি গাড়ি মারতে ওখান দিছেন গাড়ি দিই ভাই জি গাড়ি দিই চুক্তিতে গাড়ি দিই একটু টেনশন আছে ভাই অনেকে আসলে এখানে অনেক টাকার মাল নষ্ট হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই মাথার মতন পরিস্থিতি না এরপরে আমরা মাথাইবার চেষ্টা করলাম। প্রচুর মাল এখনো কিন্তু টাকার নিচে রয়েছে আর যে মালগুলা নষ্ট হয়েছে ও দরকার অবস্থা। দর্শক আমরা সরাসরি আপনাদের দেখাইছি মোল্লারগাঁও লামাহাজি মোল্লারগাঁও ঠিক সম্মুখ প্রান্তে কিন্তু ট্রাকটা কাদো করছে আসলে পোলোর গাড়ি তো যে ট্রাকটা উঠেছে আরো একটা ট্রাক আনা হয়েছে এই ট্রাকটাকে বড় ট্রাক ওই দোকান এই ট্রাক কতটুকু মাল বড় হয়েছে। সেও কইছেন ওভারলোড সেও কইছেন রাস্তার মাটি আছিল
স্লিপ হয়ে যায় একটা হয়েছে আবার ড্রাইভারের ইয়ত কিন্তু আমরা একটা জিনিস পাইছি ক্যামেরার সম্মুখ প্রান্তে যেগুলো আমরা দেখাইছি ভাই কি দেখো এটা যদি আমরা এলাকায় মজা করা আসলে কি তার সপ্তাহ হইলো অন্য অন্য এলাকা হলে এই মাল পাইতো না, এমনি খেয়ে পালাইতো। এই এলাকা একটা মাল সরে নাই, সুন্দরভাবে মাল পাইছে। আমি এই গাড়ি ড্রাইভার। আপনি ওই গাড়ি ড্রাইভার? হ্যাঁ। আচ্ছা, আপনি ওই গাড়ি ড্রাইভার হিসাবে ও যে এতটা মাল তুলো হয়েছে এই গাড়িতে এটা কি তার সঠিক তুলো হয়েছে? আমার এই সপ্তাহ হইলো কি মালও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই সপ্তাহ হইলো কিছু খাইছে। ওর গাড়ির ভিতরে আমি একটা মদের বোতল পাইছি, ঠিক আছে? আমরা ক্যামেরা তুইটা তুলছি। হ্যাঁ, তুলে সমস্যা নেই। ওই কিছু খাইছে, খাওয়ার কারণে ওই নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারেনি এই গাড়ি। আচ্ছা, ও যে আমরা ড্রাইভার পাই আনতে, আপনি এখন ড্রাইভার, ও যে মানুষের লক্ষ লক্ষ টাকার মাল তুললা লইয়া যায়, আর বিশেষ করে যারা এরার উপরে বেশি রিপোর্ট উঠে যে যারা টাকা ড্রাইভার, এরা এই জিনিসগুলো যে খায় এটা কতটুকু যুক্তিসঙ্গত? আমি তো সিগারেট খাই না, সব মানুষ তো আর এক মানুষ তো এক সমান। আমি সিগারেটই খাই না। এখন সব নেশা করে না, কথা বলছেন না? এই যে যে করছে এই কাজটা, ও তো নেশার মাধ্যমে করছে। আমরা সিগারেটও খাই না ভাই। এখন আমরা তো নেশা করি না, সব ড্রাইভারের তো আপনি এক ধরনের তুলনা করলো ভুল। না, সব ড্রাইভারে আমি বললাম না, বিশেষ করে অনেক বিশেষ করে যে ট্রাকগুলা যে উল্টে। আমি একটা কথা বলি, এই আওয়ামী লীগ সরকারের আমলে অ্যাক্সিডেন্ট নাই বললেই চলে। অনেকটি কমে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে অ্যাক্সিডেন্ট নাই, অনেক accident উত্তর রাস্তা 4 লেন করছে, উত্তর রাস্তার চার্জার নিয়ন্ত্রণ শেষে চলতেছে এই সরকার আমলে। এই সরকারের আমলে অ্যাক্সিডেন্ট কম হয়, আর একদম কম। আমি কইরাম যে এই সরকারের আমলে বা অন্য সরকারের আমলে ড্রাইভার বাইনতে যদি এটা খাই না তাহলে গাড়িগুলো আর অ্যাক্সিডেন্ট। তুই নিজে সচেতন, ড্রাইভার সচেতন হইলি। আপনার এলাকা কোন জায়গায়? আমার ঢাকা হাজারিবাগ। ঢাকা হাজারিবাগ। আপনি ওই ওই অত্র এলাকা হওয়ার কারণে এই মালগুলা মিলছে, অন্য কালে হইলে মিললো না। কোন কারণে মিললো না? সিলেটের গৌরব মানে আমাদের সিলেটের লোক, যদি সিলেটে গাড়ি না হইয়া অন্য জায়গায় এরকম হইতো তাহলে আসলে 3 ভাগের 1 ভাগও মাল পাইতাম না। কারণ আমরা যে মালিকে মাল কিনে তে অনেক শ্রম দিয়ে অনেক কষ্ট করে আসলে মালটা আনে, তারপরে মাল বিক্রি করে ড্রাইভারের ভাড়া, আবার লেবার, এই মালে অনেক চলে, কয়েকজন ফ্যামিলি চলে। লেবারের 1 নম্বর লেবারের ফ্যামিলি চলে, আবার আমাদের ড্রাইভার গাড়ি চলে, আমাদের ট্রান্সপোর্টের লোকরা গাড়ি দেয়, ওগুলো চলে, অনেক দিকে হয়। কিন্তু হয়তো ড্রাইভারের ভুলের কারণে হোক আর রাস্তায় বা আমরা যদিও জানতাম পারছি যে ড্রাইভারের ভুলের কারণে, যে কোনো কারণে, আমি সাথে ছিলাম না, আমি গাড়ির সাথে ছিলাম না, ড্রাইভার কিভাবে কি করছে সেটা আমি দেখি নাই, কিন্তু আমি কাউকে দুষতে পারি নাই। এটা হয়তো কি কারণে হয়েছে, এটা ড্রাইভার সুস্থ হওয়ার পরে বা আমাদের লোক দিলাম, সাথে লোক দিয়েছিলাম, লোক সুস্থ হওয়ার পরে, লোক একজন বর্তমানে মেডিকেলে আছে, ওর হাতে সমস্যা, ও সুস্থ হওয়ার পরে আমরা এটা নিয়ে বসবো, বৈশা দেখবো কার কি কারণে কি হয়েছে না হয়েছে সেটা আমরা নিয়ে দেখবো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকে, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা দীর্ঘ সময় প্রাইম সিলেট ফেসবুক পেজ থেকে আপনারা দেখাইবার চেষ্টা করছি। আসলে আমি প্রথমে কইছি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর এখানে যে দুর্ঘটনা হয়েছে 2 জন আহত হয়েছেন, মেডিকেল আসেন, আর বিশেষ করে যে ফলর গাড়ি আছে প্রায় 50,000 টাকার মতন যারা আসলা তারাও কইছেন যে লস হইব, কারণ প্রচুর ফল নষ্ট হয়েছে। আমরা যদি দেখাই, আর এই ফলটা কিন্তু একটু জাতা খাইলেও নষ্ট হয়ে যায়, একটু জাতা খাইলেও নষ্ট হয়ে যায়। ও দোকা চাষা গাড়ির কেনার থেকে বার করছেন, ও দোকা ফলের অবস্থা। যাই হোক, আসলে জুম্মার নামাজের সময় হয়ে গেছে, আমরা আর দীর্ঘ সময় কেন থাকলাম না। আমরা সব সময় কইমু, বিশেষ করে চালক ভাই সকলরে, আপনারা যে কোনো গাড়িটা ছাড়বা সবসময় নিজের পরিবারের কথা চিন্তা করবা। নিজের পরিবারের কথা চিন্তা করলে অবশ্যই আপনি গাড়িটা সুন্দর এবং সুষ্ঠুভাবে চালাইবা। যাই হোক, যারা আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে লাইভ সংযুক্ত আসলা সবর সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।